আর আজ বড়দিন, তবে বড়দিনের আগের রাত থেকে কিন্তু বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা শুরু হয়। আর আজ সকালেও বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রাজ্য জুড়ে চার্চগুলো চলে বিশেষ প্রার্থনা। সেন্ট পল ক্যাথেড্রাল থেকে আমাদের প্রতিনিধি অর্পণ সরাসরি রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আমরা দেখেছি আজকে তো বড়দিন বটে, বড়দিনের আগের রাত থেকে মোটামুটি প্রার্থনা শুরু হয়ে যায়, গির্জায় প্রচুর মানুষ ভিড় জমার, বিশেষ কিছু রীতি রেওয়াজও থাকে। এখন তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ছবি? বিশেষ প্রার্থনা চলছে, মানুষের ঢল সেটাই বা কতটা? একদমই, দেখো, সকালে একবার প্রার্থনা হয়েছে এবং 11টা থেকে নতুন করে প্রার্থনা শুরু হয়েছে। বড়দিনে প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা তার একটা আলাদা মাহাত্ম্য। অবশ্যই ধর্মীয় যে রীতি রেওয়াজ যে রয়েছে সেটা যেমন পালন করা হচ্ছে, কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার বিভিন্ন যে চার্চ, তার মধ্যে অন্যতম সেন্ট পল ক্যাথেড্রাল, সেখানেও কিন্তু মানুষের ভিড়। সকালের দিকের ছবিটা একটু অন্য থাকলেও কিন্তু বেড়া যত বেড়েছে ততই কিন্তু দেখা গিয়েছে যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা চার্চে আসছেন, প্রভু যিশুর কাছে তারা প্রার্থনা করছেন। কোথাও দেখা গিয়েছে যে সান্টা ক্লজ সেজে অনেকেই এসে আসছেন এবং আশেপাশের মানুষজনকে উপহার তুলে দিচ্ছেন। তেমনই কিন্তু দেখা যাচ্ছে যে চার্চের সামনে যেভাবে মানুষজন ভিড় জমাচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, চার্চের মধ্যে যাচ্ছেন, মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে তারা প্রার্থনা করছেন। বেলা যত এগোবে ততই কিন্তু দেখা যাবে এই ভিড়টা আরও বাড়ছে। শুধু এই যে সেন্ট পল চার্চের শুধু না, বিভিন্ন যে চার্চগুলো রয়েছে সেখানে একইভাবে রীতি রেওয়াজ মেনে সকাল থেকে প্রার্থনা চলছে এবং এখানেও 11টা থেকে প্রার্থনা শুরু হয়েছে। এটা আরও বেশ কিছুক্ষণ চলবে। দিনের এই সারা দিনের মধ্যে যে 11টার প্রার্থনা, এই 11টার সময় যে প্রার্থনা, সেই প্রার্থনাতে অধিকাংশ মানুষ এসে যোগদান করেন। তেমনও এই চার্চেও মানুষজন আসছে, মানুষের ঢল নেমেছে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চে। একেবারে আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন চার্চে কিন্তু বিশেষ পূজা রয়েছে, বিশেষ প্রার্থনা রয়েছে এবং মানুষের ঢল তো আমরা দেখতেই পাচ্ছি। এবং আজকে তো বড়দিন, কিন্তু ওই যে বললাম মাঝরাত থেকেই কিন্তু বিভিন্ন চার্চে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে এবং আজ সকালেও বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রাজ্য জুড়ে চার্চগুলোয় চলে প্রার্থনা। হুগলি শ্রীরামপুরের ছবিটা দেখাচ্ছি, দেখুন সেখানে বিশেষ প্রার্থনা চলে। শুধু তাই নয়, হুগলি শ্রীরামপুর নয়, বীরভূমের সিউড়ি, সেখানেও প্রার্থনা চলে। বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন চার্চ, সেখানে কিন্তু প্রার্থনা চলে। বীরভূমের সিউড়ির চার্চটা সেই বিখ্যাত চার্চ, সেখানেও বিশেষ পূজা প্রার্থনা চলে, বিশেষ প্রার্থনা চলে। এবং তারপর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চার্চগুলোতেও কিন্তু সকালে বিশেষ প্রার্থনা চলে। প্রার্থনার আয়োজন বড়বাজারের পর্তুগিজ চার্চেও। আর বড়দিন মানেই তো উৎসবের মেজাজ। রাজ্য জুড়ে পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু বেশ ভিড়, একেবারে পিকনিক মুডে কিন্তু সকলে। এবং ভিক্টোরিয়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবং শহরের প্রাণকেন্দ্র বলে কথা, বড়দিন বলে কথা, তাই ভিক্টোরিয়াকে মিস করা হয়তো যায় না। একেবারে মানুষের মুড কিন্তু সেই একেবারে ঘুরবো, মজা করব, আড্ডা মুডে রয়েছে সবাই। ভিক্টোরিয়া থেকে সরাসরি রয়েছে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, বড়দিন বলে কথা, তার উপর পিকনিক মুডটা তো থাকেই। আর ভিক্টোরিয়া মানে শহরের প্রাণকেন্দ্র, সেখানে ঠিক কি ছবি, যারা আসছেন কি বলছেন তারা? অবশ্যই দেখো, এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কিন্তু উৎসব মুখর, অর্থাৎ মানুষজন কিন্তু তারা বাইরে বেরিয়ে পড়েছে সকাল থেকে। যে পিকনিক স্পটগুলি রয়েছে, অবশ্যই ভিক্টোরিয়া তার থেকে অবশ্যই অন্যতম একটা স্পট, যেখানে সাধারণ মানুষের ভিড় জমে। বিভিন্ন গেট, অর্থাৎ পিছনে একটি গেট রয়েছে, সামনে গেট রয়েছে, সেই গেটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় রয়েছে। বেশ কিছু টিকিট কাউন্টার অতিরিক্ত খোলা হয়েছে কারণ মানুষের ভিড় সামলাতে। তবে মানুষের মধ্যে একটাই আক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে শীত উদাও। এই বাজারে, অর্থাৎ বড়দিনের বাজারে, অর্থাৎ একটা ঠান্ডার মেজাজে ঘুরে বেড়াবো, সেখানে একটা আলাদা মজা, কিন্তু সেখানে দাঁড়িয়ে শীতের আমেজটা কিন্তু একেবারে উদাও হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে চশমার দোকান, অর্থাৎ যে সানগ্লাসের দোকান, সেখানে কিন্তু ব্যাপকভাবে ভিড় জমছে। একটু কথা বলি, ভিক্টোরিয়া মানে উৎসবের দিন মানেই তো ভিক্টোরিয়া দিয়ে কোথা থেকে শুরু হলো আর কোথায় শেষ হবে আজকে? জাস্ট স্টার্টিং হয়েছে, এখন দেখা যাক কোথায় হয়। ভিক্টোরিয়া দিয়ে স্টার্টিং হয়েছে, এখনো শেষ কোথায় হবে বলা। ঠান্ডাটা একেবারেই নেই, এটা কি একটু সমস্যা হচ্ছে? না,
কিছুটা এই ওয়েদারটা যেরকম আর একটু ঠান্ডাটা হলে ভালো হয়, বাট এরকম ইয়েতে একেবারে ঠান্ডা হলে ভালো হয়, সেই জায়গাটা কিন্তু বারবার সবাই বলছে। দেখো একেবারে গোটা পরিবার নিয়ে ঘুরতে এসছে, আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এসছে যারা দূর থেকে এসছে। আপনারা তো মানে ভিক্টোরিয়া দিয়ে কি শুরু আজকে? হ্যাঁ হ্যাঁ। আর কোথায় কোথায় প্ল্যান আছে, কি প্ল্যান? আর না, বাড়ি চলে যাবো, এই বাচ্চাটার জন্যই এসেছিল। গরম কি সমস্যা হচ্ছে একটু বেশি? ঠান্ডা একটু হলে ভালো হতো। গরমটা অনেকটা, এই ঠান্ডাটা কম। ঠান্ডাটা তো একদমই নেই, মানে- না একদমই নেই। সোয়েটারটা পরেও মনে হয় ভুল করেছি। ঠান্ডা অনেক- তাহলে সারাদিন কিভাবে কাটাবেন? কাটিয়ে দেবো, এই বাচ্চাটাকে নিয়ে দুপুরের মধ্যে ফিরে যাবো আমরা। একেবারে সারাদিন কাটিয়ে দেবে। বহু মানুষ আসছে, তার কারণ ভিক্টোরিয়া ইতিমধ্যেই কিন্তু একটা অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে আমি তোমাদের দেখাতে বলবো যে রাস্তা থেকে মানুষের ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তার কারণ সকাল থেকে বিভিন্ন গির্জায় তারা গিয়েছিল, সেখানে প্রেয়ার করেছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভিক্টোরিয়া শহর আর কলকাতার যে আশেপাশে আরও বেশ কিছু স্পট রয়েছে, ময়দানে মানুষের ভিড় বাড়ছে। ঘোড়ার গাড়িতে চড়ার তো আলাদা একটা মজা, সেই মজাও কিন্তু চলছে। ফলে বলা যেতে পারে বড়দিন থেকে হয়তো উৎসব মুখর হয়ে পড়লো মানুষ। আজ থেকে শুরু, 1 তারিখ পর্যন্ত চলবে এই টানা উৎসব। একেবারে দেবাশিস যেমনটা বলছিল, বড়দিন বলে কথা, তাই জন্য উৎসব মুখে বাঙালি কথা বলা যেতে পারে। শুধু বাঙালি বলে বলা যায় না, কথা একেবারে বলা যায় না। তবে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু শুধু যেমন চার্চে যেমন আপনাদের ভিড় দেখালাম, পিকনিক মুডে রয়েছে সকলে। রীতিমতো পর্যটন কেন্দ্র কিন্তু সেখানে ভিড় জমাচ্ছেন মানুষ ঘুরতে বেরিয়ে পড়ছেন। পিকনিক মুডটা কিন্তু এই ডিসেম্বর মাসে একটু কমনই থাকে, তার উপর বড়দিন বলে কথা, পিকনিক না করলে হয়? ছবিটা দেখুন, বড়দিনে উৎসবের মেজাজ। একদিকে দেখুন বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, আরেকদিকে দেখুন পুরুলিয়ার ছবি দেখাচ্ছি। দুটো জায়গাতেই কিন্তু মানুষ একেবারে মানে বেরিয়ে পড়েছেন। প্রত্যেকটা মানুষ তারা একটু পিকনিক করবেন, একটু আজকে হালকা আড্ডার মেজাজে সবাই। এবং পিকনিকের পাশাপাশি ঘোরাঘুরি সেটাও তো থাকতেই হবে, সেটা তো একদম ভীষণ ইম্পর্টেন্ট। সেটা টাকির ছবিটা আপনাদের এই সময় টাকিটা আপনাদের নিয়ে যাচ্ছি এই মুহূর্তে। দেখুন টাকির ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেখানে কিন্তু বেশ ভিড়, রীতিমতো বেশ ভিড়। এবং বড়দিনের সকাল বলে কথা, বারবার আপনাদের বলছি যে পিকনিক মুডে সবাই। টাকি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, টাকি বলে কথা, টাকিতে একটা অ্যাট্রাকশন থাকে যে নৌকো ভ্রমণ, বিভিন্ন জায়গা দেখার আছে। একটু জানতে চাইবো, আজকে তো বড়দিন, সেখানে কতটা ভিড় দেখতে পাচ্ছ? দেখো অমৃতা, এই যে টাকি পৌরসভা, টাকিতে যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রে কিন্তু মানুষের কিন্তু একটা চাহিদা কিন্তু বরাবরই থাকে। তার কারণ টাকির একদিকে যেমন বাংলাদেশ, আর একদিকে হচ্ছে টাকি, এবং এই টাকিতে কিন্তু বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি আছে এবং মিনি সুন্দরবন আছে। আর এর টানেই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু পর্যটকরা কিন্তু সকাল থেকেই ভিড় করেছে। তারা কিন্তু নৌকা ভ্রমণ করছে ও টোটোতে করে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে কিন্তু এই যে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং যে পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলায় যে মহিলা উইনার্স টিম, সেটাও কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এলাকার যারা পর্যটক তারা কিন্তু রীতিমতো একদম উৎসবের মেজাজে, ফুরফুরে মেজাজে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে, তারা সেলফি তুলছে, তারা নৌকায় ঘুরছে এবং টোটোতে করে বিভিন্ন যেসব 12 থেকে 15টা যেসব মানুষ এসে পড়েছেন। এবং টাকিতে দেখার অনেক কিছু রয়েছে, সঙ্গে আবার বোনাস নৌকো ভ্রমণ। তবে এই যে টাকির ছবিটা যেমন দেখালাম, বাঁকুড়ার জয়পুর, সেখানেও কিন্তু পিকনিক স্পটগুলোতে রীতিমতো ভিড়। জঙ্গলে পিকনিকের কিন্তু একটা অন্যরকম মজা রয়েছে। জয়পুর থেকে দেবব্রত রয়েছে, দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, আজ বড়দিন বলে কথা, পিকনিক মুড তো রয়েছে, যেটা সবসময় থাকে। তার উপর তুমি যেখানে রয়েছো সেখানে জঙ্গলের মধ্যে পিকনিক, একটা অন্যরকম অনুভূতি। কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো, জঙ্গলে কিন্তু আজ উপচে পড়া ভিড় দর্শনার্থী, পর্যটকদের। কারণ সকাল থেকেই কিন্তু পিকনিক মুডে রয়েছে এলাকার মানুষজন। একেবারেই বড়দিন, তার উপর পরপর 3 দিন ছুটি, সবে মিলিয়ে কিন্তু বড়দিনে মেতে উঠেছে এলাকার মানুষজন। বিভিন্ন প্রান্ত থেকে জয়পুরের জঙ্গলে এসেছে। বছরের বিভিন্ন সময় এই জঙ্গল পরিদর্শন করার জন্য জঙ্গল দেখতে আসেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। তার উপর বড়দিনে স্বাভাবিকভাবেই কিন্তু পরিবার পরিজন নিয়ে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই জঙ্গলে এসেছে পর্যটকেরা পিকনিক করার জন্য। সকাল থেকেই কিন্তু একেবারে চলছে সেই পিকনিকের মুড। সকালেই মুড়ি খাওয়ার পর্ব চলেছে, এরপর প্রস্তুতি হচ্ছে দুপুরের খাবারের জন্য। সব মিলিয়ে কিন্তু জমে উঠেছে জয়পুরের জঙ্গল। একেবারে জমে তো উঠবেই, কারণ ওই যে বললাম পিকনিক মুডে সকলেই রয়েছে, বড়দিন বলে কথা।